নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। এই অনুষ্ঠানের মধ্যে থেকে প্রতিনিয়ত আমাদের চেষ্টা থাকে কিভাবে আপনার, আমার বা আমাদের সকলের জীবনের ভালো দিকটার উন্নতি বা বৃদ্ধি করা সম্ভব হয়। সব কিছুর মধ্যে থেকে আমাদের প্রচেষ্টা কিন্তু চালিয়ে যেতে হবে। এক তো প্রথমত আমাদের কর্ম, দ্বিতীয়ত আমাদের ভাগ্য, আমাদের জন্মছক বিচার, আমাদের আধ্যাত্মিক চেতনা, আমাদের ভালো কাজ, আমাদের ইচ্ছে শক্তি, এই সব পজিটিভিটির মধ্যে থেকে সত্যি কিন্তু আপনি আপনার জীবনের আলো, আপনার জীবনের মঙ্গল, আপনার জীবনের উন্নতিকে কিন্তু বৃদ্ধি করতে পারেন। তবে বিষয়টা হচ্ছে আমরা একটু সহযোগিতা আপনাদের করি যে আপনি ঠিক কি কর্ম করবেন যাতে আপনার ভালো হবে, কি হবে আপনার ভাগ্য বিচার, সেটাও কিন্তু অবশ্যই অনুষ্ঠান থেকে আপনি জানতে পারেন। কি হবে আপনার আধ্যাত্মিক চেতনা, মানে কেমন ভাবে আপনি করবেন, বৃদ্ধি করবেন আপনার আধ্যাত্মিক চেতনাকে, কিভাবে আপনি সঠিক সময়কে কাজে লাগিয়ে পুজো আচরা করবেন, এই সব বিষয়গুলো কিন্তু আপনি জানতে পারবেন অবশ্যই আমাদের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে। এবং তাই আজকের এই অনুষ্ঠানে আমরা একটি বিশেষ পর্ব বা বিশেষ বিষয়টিকে নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে শ্রাবণ মাস। আমরা প্রত্যেকেই জানি শ্রাবণ মাস শুরু হয়ে গিয়েছে। আমার এবং আপনার বাড়িতে অনেক মা, কাকিমা, জেঠিমারা বা বয়োজ্যেষ্ঠটা কিন্তু শ্রাবণ মাসের এই সোমবারটিকে কিন্তু পালন করে, সোমবার দিনটাকে কিন্তু অবশ্যই পুজো আশ্রার মধ্যে দিয়ে কাটান। কিন্তু তাছাড়া আর কি করণীয়, শ্রাবণ মাসের গুরুত্ব কতটা, সোমবার দিন শুধুমাত্র শিব ঠাকুরের মাথায় জল ঢাললেই যথেষ্ট নাকি আরো কিছু করণীয় ক্রিয়া রয়েছে, শ্রাবণ মাসে আমাদের জীবন কতটা নির্ভরশীল, সব বিষয় নিয়ে আজকে জীবনের আলো অনুষ্ঠানকে অনেক বেশি আলোকিত করার জন্য আমাদের সঙ্গে কিন্তু উপস্থিত রয়েছেন পিএইচডি ইন অ্যাস্ট্রো বাস্তুবিদ, হস্তরেখাবিদ, স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। তাই প্রথমেই গৌতম দাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, এই শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসের আমরা 4টে সোমবার পাবো, কিন্তু অলরেডি একটা সোমবার চলে গেছে, এখনও 3টে সোমবার আমরা কিন্তু আগামী দিনে পাবো। কিন্তু আমরা বারবার বলি যে শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন শুভ, এবং আমরা এই প্রত্যেকটা দিন বিশেষ করে শিবকে যদি অভিষেক করতে পারি তাহলে আমাদের জীবনের অনেক বাধা বিপত্তির থেকে আপনি বেরিয়ে আসবেন। কিন্তু শিবকে অভিষেক করবেন কোন দ্রব্যগুলো দিয়ে, অর্থাৎ এখানে আমরা বলি যে পঞ্চামৃত, তো সবসময় আমরা সাধারণত এটা জেনারেলি যে পঞ্চামৃত দিয়ে শিবকে যদি আপনি অভিষেক করতে পারেন, এবং সেখানে অবশ্যই শিবলিঙ্গের ওপর 3টে কিন্তু নিখুঁত বেলপাতা দিতে বলা হয়, এবং এই নিখুঁত বেলপাতার প্রত্যেকটা বেলপাতার কিন্তু বোটার দিকটাকে কেটে কিন্তু আপনার ওখানে অর্থাৎ বেলপাতার মধ্যে চন্দন মাখিয়ে তারপরে কিন্তু দিতে হয়। তাহলে এগুলো দেওয়ার পর তারপরে পঞ্চামৃত দিয়ে আপনি শিবকে অভিষেক করতে পারেন। করলে আমাদের যেটা বলা হয় যে আমাদের নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি এবং সংসারের সুখ, শান্তি, সমৃদ্ধি এগুলো কিন্তু আমরা পেতে পারি। কারণ এই অর্থাৎ শ্রবণা নক্ষত্রের থেকে যে মাস তৈরি হয়েছে, যে শ্রাবণ মাস, এবং এই শ্রাবণ মাস সব থেকে প্রিয় মাস হচ্ছে শিবের। সেই জন্য আমরা শিবকে অভিষেক করে শিবকে তুষ্ট করব, এবং শিবকে কিন্তু তুষ্ট করার জন্য খুব বেশি কিছু লাগে না। এবং আমি আজকে কিছু দ্রব্য বলবো, ওই পঞ্চামৃত ছাড়াও হয়তো কয়েকটা জিনিস আছে যেগুলো দিয়ে শিবকে যদি আপনি অভিষেক করতে পারেন তাহলে আপনার জীবনের অনেক সমস্যার থেকে আপনি বেরিয়ে আসবেন। কারোর হয়তো আর্থিক অবস্থা, কারোর সন্তান নিয়ে সমস্যা, কারোর বৈবাহিক জীবনের সমস্যা, কারোর ক্ষেত্রে হয়তো জীবনের সে প্রতিষ্ঠা পাচ্ছে না, এই সমস্ত দ্রব্যগুণ কিছু কিছু বলবো যেগুলো করলে পারে আপনি কিন্তু সেখান থেকে বেরোতে পারবেন। একদম, জীবনের সমস্যা তো আসবেই, তার সমস্যার সমাধানের জন্য কিন্তু বেশ কিছু উপায় রয়েছে, বেশ কিছু সময় রয়েছে, বেশ কিছু তিথি রয়েছে, বেশ কিছু লক্ষণ রয়েছে, সেগুলোকে জাস্ট আপনাকে কাজে লাগাতে হবে। সেই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো। তবে কে আছেন আমাদের সাথে একটু দেখবো। নমস্কার। হ্যালো। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? নমস্কার দিদি, আর দাদাকেও নমস্কার। কে বলছেন? আমি বীরভূম থেকে বলছি। কার সম্বন্ধে জানছেন? ছেলের সম্বন্ধে। ছেলের নামটা বলে ডেট অফ বার্থটা বলবেন। ছেলের নাম শুভজিৎ দাস, 1 মার্চ 1994। 1 মার্চ 1994। টাইমটা বলবেন। হ্যাঁ, টাইমটা ভোর 5টা থেকে 4:30 থেকে 5:30টার মধ্যে। 5:30 থেকে 5টা থেকে 5:30টার মধ্যে, তাই তো? না 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 না, 4:30 থেকে 5:30টার মধ্যে। 1 ঘন্টা, মানে 4:30 থেকে 5:30। আচ্ছা, ঠিক আছে। কোথায় জন্ম হয়েছিল? বীরভূমে। জন্ম হয়েছিল বীরভূমে, জন্ম হয়েছে, তাই তো?
দেখুন এখানে জন্মছকের কিছু কানেকশন রয়েছে। লগ্নটা আপনি যদি পারফেক্ট বলতে পারতেন তাহলে লগ্ন, আর আমি তো এখন এই মুহূর্তে দেখতেও পাচ্ছি না তাকে, তবু কয়েকটা জিনিস এখানে দেখলো মুখের লগ্নের সঙ্গে আমাদের মুখমণ্ডল কিছুটা কিন্তু কানেক্টেড, কেমন? তাই যাই হোক, ওখানে লগ্ন যেটা দুটো লগ্নর কানেকশন হচ্ছে, অর্থাৎ একটা কুম্ভ লগ্ন হতে পারে আর না হলে মকর লগ্ন হতে পারে, কেমন? মকর লগ্ন বা কুম্ভ লগ্ন, এই দুটো লগ্ন কিন্তু শনি কিন্তু সাপোর্টেড, অর্থাৎ শনি গ্রহের কারকতা রয়েছে এখানে ওর জন্মছকের। এবং বিশেষ করে ওর রাশি হচ্ছে কন্যা রাশি, কেমন? কন্যা রাশি দেখবেন যে ঠান্ডা লেগে যায়, মাঝে মধ্যে ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি ওর ছোট থেকেই আছে। ঠান্ডা লাগে, আচ্ছা। কিন্তু ওর জীবনের প্রত্যেকটা কাজ হওয়া কাজে বাধা হবে। আমি দুটো জিনিস আপনাকে বলবো, দেখবেন যদি ওর জন্মছকের যেটা বলা হচ্ছে যে 4:30 অর্থাৎ এখানে 5টার থেকে 5:30টার মধ্যে যদি জন্মটা হয়, তাহলে ও মাঝে মধ্যে প্রচণ্ড রেগে যাবে আর মাথার ভিতরে মাঝে মাঝে পেন হবে। এগুলো হয়, জানেন আপনি? মাথা গরম হয়, হ্যাঁ, রাগ হয় খুব। রাগ হয়, আর এমনি মাঝে মধ্যে ওর মাথার কোনো যন্ত্রণা হয়, জানেন আপনি? মাথার যন্ত্রণা কই শুনিনি। শোনেননি? তাহলে এটা আপনার একদম চিন্তা করার কারণ নেই। ওটা ওর জন্মটা হচ্ছে 4টের থেকে 4:30 থেকে 4:30 মধ্যে, অর্থাৎ না 5:30টার মধ্যে হতে পারে এটা জন্ম। হ্যাঁ, অর্থাৎ 4টের থেকে 5টার মধ্যে, কেমন? 5:30টায় যাবে না, 5টার পরে যাবে না। বিচার বলছে যে এটা 5:30টা হবে না, এটা 4:30 থেকে 5টার মধ্যে হবে, বুঝতে পারছেন? ঠিক আছে। আচ্ছা দেখুন, ও একটু কথা বেশি বলে না কম কথা বলে? তাহলে একদম ওই 5টার মধ্যে, ঠিক আছে, 5টার মধ্যে ওই 4:50 জন্ম হয়েছে, কেমন? দেখুন ওখানে ওর ক্ষেত্রে ওর দেখবেন যে মাঝে মধ্যে যখন রেগে যায় সাংঘাতিক হয়ে যায়, কেটে গেল। মাঝে মধ্যে যখন রেগে যাবে এই জাতক, তাতে কিন্তু সাংঘাতিক রকমের সমস্যা তৈরি হবে। অর্থাৎ রেগে গেলে কি বলবে ঠিক থাকে না, এক। আর দ্বিতীয়ত হচ্ছে ওর জীবনে প্রতিষ্ঠা পাচ্ছে না। এটার জন্যই ফোনটা করেছে আজকে, যে প্রত্যেকটা কাজে বাধা তৈরি হচ্ছে এবং কিছু কিছু উটকো ঝামেলা, হঠকারী সিদ্ধান্ত ওর জীবনে সমস্যাটা তৈরি করে দিচ্ছে। এটাই সমস্যা এবং এটার সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান রয়েছে। কারণ ওর জীবনে জন্ম থেকে এই পর্যন্ত যেটা পাওয়া উচিত সেটা কিন্তু পাচ্ছে না বা পায়নি এখনো। যাই হোক, এইগুলোর প্রতিকার প্রতিবিধান করলে এখান থেকে বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে? একদম, আমরাও ঠিক এটাই তো জানতে চাইছি না, যে জীবনে এখনো অর্থ পেলাম না, জীবনে এখনো সম্মান পেলাম না, জীবনে এখনো অনেকের বিবাহ হলো না, তো এই শ্রাবণ মাস কি আমাদের কোনোভাবে সাহায্য করতে পারে, বা কাদের কাদের জন্য শ্রাবণ মাসটা আর কি? দেখুন, এখানে বলবো যে শ্রাবণ মাস প্রত্যেকে, মানে আমি বলবো যে এখানে আগে যেমন মেয়েরা বেশি শিবকে আরাধনা করতো তাদের ভালো বর পাওয়ার জন্য এবং সুখী হওয়ার জন্য, সুখ শান্তি সমৃদ্ধি সংসারে আসার জন্য মেয়েরাই কিন্তু বিশেষ করে করতো। কিন্তু এখন বর্তমানে ছেলেরা এবং মেয়েরা উভয়েই তারা কিন্তু শ্রাবণ মাসটা পালন করে, যাতে নিজেদের প্রতিষ্ঠা পাওয়ার জন্য, ঠিক আছে? তাই এটাই হচ্ছে কারণ। এবং তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য তো বর্ণনাগুলো রয়েছে, কিন্তু অত বর্ণনায় যাচ্ছি না। কয়েকটা জিনিস আপনারা কি দেবেন, অর্থাৎ সাদা চন্দন, আমরা বলি না শ্বেত চন্দন, যদি জলের সঙ্গে গুলে দেন, মানে দেখবেন যে এই আগামী যে 3টে সোমবার রয়েছে, দেখবেন যে অনেক দূর দূর থেকে গঙ্গার থেকে জল সংগ্রহ করে শিবের মাথায় ঢালার জন্য তার মনস্কামনা, অর্থাৎ তার একটা মনের ইচ্ছা আছে, সেই ইচ্ছা পূরণ যাতে হয় তার জন্য শিবের মাথায় ঢালতে যাবে। সেটা কখনো তারকেশ্বর দেখবেন, কখনো শিবনিবাস দেখবেন, ঠিক আছে? এই জায়গাগুলো কিন্তু রয়েছে। বা শিবের কোনো বড় মন্দির রয়েছে, সেই মন্দিরে যায়, বা নিজেরাও কিন্তু বাড়িতেও করে। তাহলে এখানে কি করবেন, জলের মধ্যে গঙ্গার জল যদি পান তো ভালো, নয়তো পরিশোধিত জল, তার সঙ্গে আপনাকে কি করতে হবে, সাদা চন্দন গুলে দেবেন। যারা শিবলিঙ্গে জল ঢালতে যাচ্ছেন তারাও এটা করতে পারেন। কি না, সাদা চন্দন অল্প পরিমাণ গুলে দেবেন, তাতে কি হবে, আপনার মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং আপনার মনের যে চঞ্চলতার জায়গাটা সেটা একটা স্থিরতা আসবে যদি আপনি ওই সাদা চন্দন এবং তার সঙ্গে সঙ্গে জল দিয়ে আপনি শিবকে অভিষেক করতে পারেন এবং এই নির্দিষ্ট দিনগুলোতে। একদম ঠিক কথা। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যালো, কে বলছেন? আমি গোপা দাস বলছিলাম। গোপা দাস বলছেন, আচ্ছা কার সম্বন্ধে জানবেন? সম্বন্ধে জানবো। কি আরেকবার বলুন? দিদির ছেলে। দিদির ছেলে, ঠিকই শুনেছি। এবার দিদির ছেলের নামটা কি?
আচ্ছা, ডেট অফ বার্থ 26/3/1990। কেটে যাচ্ছে, আপনি একটু বাইরের দিকে আসুন না প্লিজ, কথাটা কেটে কেটে যাচ্ছে, আরেকবার বলুন। 26/3/1990। টাইম টাইম 7:50 AM। আর জন্মস্থান কলকাতায়। কলকাতায় জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কলকাতার জন্ম। এটা কে কে হয় আপনার? দিদির ছেলে। আমার কি ছিল? দিদির ছেলে। দিদির ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন, কিন্তু ওর জন্ম ছকের যে জায়গাগুলো রয়েছে হওয়া কাজে হবে না, বাধা হবে, বাধাটাই ওর জীবনে রয়েছে। আমি ভেবেছিলাম যে এই মাসটা খুব বেশি খারাপ কিছু বলবো না, কিন্তু এই মাসে বলা হচ্ছে এই মাসটা বেশি খারাপ বলতে নেই, উচ্চারণও করতে নেই, এবং নিজেরা সবসময় ভালো কিছু চিন্তা ভাবনা করতে হয়, তাতে ভালো হয়। কিন্তু এই জন্মছকটার ক্ষেত্রে বাধা আছে, কেমন? এই বাধা অবশ্যই কাটিয়ে নেবেন। বাধা বিপত্তির জন্য জীবনে ও কিন্তু সেই নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারছে না, এটা একটা কানেকশান। এটা বলবো যে জন্মছকের এই জায়গাগুলো রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন যে ওর যত রিলেটিভ আছে, রিলেটিভদের থেকে ওরা একটু দূরে সরে যাবে। ধীরে ধীরে দেখবেন ও রিলেটিভদের সঙ্গে থাকবে না, তাদের সঙ্গে যোগাযোগ রাখবে না। এই জায়গাগুলো কিন্তু হবে, আপনি শুনতে পাচ্ছেন যেগুলো বললাম। আর বিবাহিত জীবনের ক্ষেত্রে বিবাহ হয়েছে? না না, বিবাহ হতেও দেরি হবে, 90-এ জন্ম, কেমন? কিন্তু বিবাহ এখনো হয়নি, কেন? বিবাহিত জীবন ওর সমস্যা আছে। আচ্ছা, বিবাহিত জীবন সমস্যা আছে, বিবাহ হতে দেরি হবে, কোনো কোনো ক্ষেত্রে লাস্টে গিয়ে হবে না, কারণ এখনো কেরিয়ারটা সেই জায়গায় আনতে পারিনি বলেই হয়তো বিবাহের জায়গাটা অতটা জোর দিচ্ছে না। হ্যালো, কি বললাম, তাই না? হ্যাঁ, এই ওকে। জায়গাগুলো ঠিক করিয়ে নেবেন। জন্মছকে ডিস্টার্ব জায়গা আছে, এগুলো প্রতিবিধান করলে অবশ্যই ঠিক হবে। কেমন? ভালো থাকবেন, সঙ্গে থাকুন দিদি ভাই। তবে এটা একটা ভালো কথা শুনলাম যে শ্রাবণ মাসে কোনো মন্দ কথা বলতে নেই, তো কারুর মন্দ চাইবো না, কারুর জন্য মন্দ ভাববো না, নিজেরও ভালোটা চাইবো এবং সকলের ভালো চাইবো, এটাও কিন্তু একটা করণ ক্রিয়া। আমার মনে হয় এরকম ছোট ছোট বিষয়গুলো কিন্তু শেখার মতন। আর আমরা যে বিষয়টা নিয়ে শুনছিলাম গৌতম দা, দেখুন এই শ্রাবণ মাস সত্যি ওরেই বলবো, শ্রাবণ মাস খুব গুরুত্বপূর্ণ মাস। এই শ্রাবণ মাসে বলা হচ্ছে যারা মানে অসুস্থতায় ভুগছেন, সোমবার করে আপনি শিবলিঙ্গের পাশে বা নিচের দিকে যদি আপনি দুর্বা, বলছে 21টা দুর্বাকে 3টে পাতা যুক্ত করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা দুর্বাকে 3টে করে পাতা রেখে সেটাকে সুন্দর করে বাছাই করবেন, করে লাল সুতো দিয়ে জড়িয়ে শিবলিঙ্গের হয় একদম নিচে, আর নয়তো কিন্তু যেটাকে বলা হচ্ছে যে মিডিল পোর্শন, মিডিলের যে মাঝের যে ভাগটা রয়েছে শিবলিঙ্গের, সেই মাঝের ভাগের ওপর রেখে দেবেন। এবং সেটা বলছে সোমবার রাখবেন, মঙ্গলবারের দিন সকালবেলা তুলে সেটা যে অসুস্থ তার লাল সুতো দিয়ে হাতের ডান, যদি মেয়েরা হয় তাহলে বাঁ হাতে বাঁধবেন, আর ছেলেরা হলে ডান হাতে বেঁধে দেবেন। তাতে অসুস্থতার জায়গার থেকে বলা হচ্ছে এটা দৈবিক একটা প্রতিবিধান বা একটা করণ ক্রিয়া বললাম। এটা বিগত দিনে অনেকে করেছে, আপনিও করতে পারেন, করলে সেখান থেকে ভালো হবে আপনার। একদম করণীয় কাজ কিন্তু অনেক কিছু রয়েছে, বিশ্বাসের সাথে, আস্থার সাথে, ভরসার সাথে যদি আপনি করতে পারেন সেগুলো কিন্তু রেজাল্ট অবশ্যই দেবে। কিন্তু যে করণ ক্রিয়াগুলো বলা হয় এগুলো হচ্ছে ওই যে বলে না ফার্স্ট এড বক্স, বাড়িতে ফার্স্ট এড বক্স থাকলে হঠাৎ করে পড়ে গেলে, ছড়ে গেলে, লেগে গেলে আপনি কিন্তু নিজের ট্রিটমেন্টটা করতে পারবেন। কিন্তু ক্ষত যদি গভীর হয়, সেখান থেকে যদি অত্যাধিক ব্লিডিং হয়, তখন কিন্তু ডাক্তারবাবুর কাছে যেতেই হয়। ঠিক একই রকম ভাবে সমস্যা যদি আপনার জীবনে জটিল হয়, দীর্ঘদিনের হয়, সমস্যা থেকে বের হতে পারছেন না, সমস্যার সমাধান আপনার চাই, তবে কিন্তু অবশ্যই চেম্বারে আসতে হবে, এবং তার জন্য স্ক্রিনে কিন্তু ফোন নাম্বার যাচ্ছে। ফোন নাম্বার এবং চেম্বার সম্পর্কে বিস্তারিতভাবে আমি বলে দেবো, তার আগে কে আছেন দেখবো। নমস্কার। নমস্কার, শেয়ার করুন। নমস্কার দিদি, আপনাকে একদম বলুন, কে বলছেন? আমি পান্ডুয়া থেকে বলছি দিদি। কার সম্বন্ধে জানবেন? তো আমি আমার বিষয়ে জানবো। আপনার বিষয়ে জানবেন, বলুন আপনার ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ 1 জানুয়ারি 1985। 1 জানুয়ারি 1985। আচ্ছা, টাইম বলবেন? রাত্রি 7টা পান্ডুয়াতে জন্ম। আরেকবার? রাত্রি 7:30টা পান্ডুয়াতে জন্ম। 7:30টা পান্ডুয়াতে জন্ম, বেশ। পান্ডুয়াতে জন্ম, কি নাম আছে আপনার? স্যার আমার নাম অজয় ঘোষ। অজয় ঘোষ। আপনার নিজের বিষয়ে আপনি জানতে চাইছেন? হ্যাঁ স্যার, আমি নিজের বিষয়ে জানতে চাই। দেখুন, আপনার তো যে সমস্যা, মানে এইগুলো শুনে আপনার কাজে সেইভাবে লাগবে না, বুঝলেন? সমস্যাটা খুব ক্রিটিক্যাল,
আচ্ছা, মানে এগুলোর প্রতিকার আমি আবার সেই জায়গাতেই আসতে হচ্ছে, প্রতিকার প্রতিবিধান করতে হবে। বৈবাহিক জীবন, আর্থিক সমস্যা, এগুলোই আপনার লেগে আছে। আপনার লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, মেষ রাশি এবং অশ্বিনী নক্ষত্রের চতুর্থ চরণে আপনার জন্ম। কেমন দেখুন, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি, বলুন। অশ্বিনী নক্ষত্রের চতুর্থ চরণে আপনার জন্ম হয়েছে। জন্মছকের যে কানেকশানগুলো পাচ্ছে তাতে আপনার বর্তমানে অর্থ নিয়ে সমস্যা, আর বিবাহিত জীবন অর্থাৎ প্রথম বিবাহিত জীবন অলরেডি শেষ, সমাপ্তি হয়ে গেছে। দ্বিতীয় বিবাহের জন্য চেষ্টা করছেন কিন্তু হয়ে উঠছে না, কারণ হাতে অর্থ নেই এবং তার সঙ্গে সঙ্গে সুখ নেই আপনার মনে। আরে বাবা, কেমন? অনেকটা বড় একটা প্রেডিকশন। আপনার বিবাহিত জীবন নিয়ে কি কিছু বলা যাবে, কেমন চলছে সেটা? স্যার যা বলেছে একদম তাই, সত্যি একদম সত্যি? মানে আপনার অলরেডি কি একবার বিবাহ হয়ে গিয়েছে এবং হয়েছিল, তার মানে সেটা ভেস্তে গেছে, ডিভোর্স হয়ে গেছে, তাই তো? মারা গেছে ওনার ফার্স্ট ওয়াইফ মারা গেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মারা গেছেন তো আপনি? বিষক্রিয়ায় মারা গেছেন। কেমন? যাই হোক, এই জায়গাগুলো রয়েছে। আচ্ছা, তো আপনি দ্বিতীয় বিবাহের জন্য তো ফোন না করে এটা তো যোগাযোগ করতে হবে দাদা। আপনি কি যোগাযোগ করতে চাইছেন, না শুধুমাত্র টিভির অনুষ্ঠান দেখে ফোন করতে চাইছেন? না, আমি স্যারের সাথে যোগাযোগ করতে চাইছি, কিন্তু কিছু কাজের জন্য আমি যোগাযোগ করতে পারছি না। আমি খুব শিগগিরই ওনার সাথে যোগাযোগ করব। যোগাযোগ না করলে কিন্তু এই বছরের পর বছর শুধু আপনাকে ফোনই করে যেতে হবে, আখেরে আপনার জীবনের কোনো স্বপ্নই কিন্তু পূরণ হবে না। একটু কষ্ট করুন না, একটু যোগাযোগ করুন, কারণ জীবনে তো অনেকবার হোঁচট খেয়েছেন, এবারে সঠিকভাবে একটু দাঁড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে। আর আমরা আরো শুনবো শ্রাবণ মাসের গুরুত্ব নিয়ে। গৌতম দা, দেখুন, শ্রাবণ মাসে আরেকটা জিনিস যেটা বলবো, দেখা যাচ্ছে যে অনেকে যে সামাজিক প্রতিপত্তি বাড়ানোর চেষ্টা করে, অর্থাৎ আপনি যে জায়গায় আছেন মান সম্মান বৃদ্ধি তো সেটা তো রয়েছে। সাধারণত যারা বিভিন্ন রাজনীতিক লাইনে আছেন, আমি এটা উদ্দেশ্য করেই বললাম, তাদের সবসময় সমাজে একটা প্রতিপত্তি বৃদ্ধি পাক, সমাজের প্রত্যেকটা মানুষ তাকে যেন ভালোবাসে, শ্রদ্ধা করে, এরকম প্রত্যেক মানুষই চায়। কিন্তু তারা বিশেষ করে এটা বেশি চায় কারণ আগামী দিনে তাদের আরও লাইফে অনেক কিছু রয়েছে, তাদেরকে মানুষকে অনেক কিছু দিতে হবে, মানুষকে অনেক কিছু সেবামূলক কর্ম করতে হবে। এটা কি তাদের স্বপ্ন প্রত্যেক মানুষ, এবং বিশেষ করে যারা রাজনীতির লাইনে আছে তারা সবসময় চেষ্টা করে যে মানুষকে সেবা করার এবং আরও ভালো কিছু দেওয়ার। তাদের জন্য বলবো এই সময়টা কি না, ওই জলের অর্থাৎ জলের যখন জল দিয়ে আপনি শিবকে অভিষেক করবেন, সে গঙ্গার জল হতে পারে, না তো পরিশোধিত কোনো জল, এবং সেই জলের মধ্যে অল্প পরিমাণ কর্পূরটাকে ভালো করে ড্রাই, অর্থাৎ এটাকে বলা হচ্ছে ভালো করে আপনি ওটাকে, আপনার অনেক সময় দেখবেন যে ঢালা টাইপের পাওয়া যায়, অর্থাৎ ছোট ছোট গুলি টাইপের পাওয়া যায়, গুলিটাকে ভেঙে নেবেন, ভেঙে গুঁড়ো করে নেবেন, দিয়ে জলের মধ্যে দিয়ে সেটা ওই বেলপাতা, 3টে বেলপাতা যেমন বলেছিলাম প্রথমবার, ঠিক ওই 3টে বেলপাতা দেবেন, দেওয়ার পর ওই শিবের অভিষেক করবেন ওই জল আর কর্পূরগুলা জল দিয়ে অর্থাৎ, এবং ধীরে ধীরে আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্রর মধ্যে এমন কিছু জায়গা রয়েছে, এমন কিছু ভাইব্রেশন রয়েছে আপনার, সেক্ষেত্রে সেই ভাইব্রেশন আপনার ক্ষেত্রে আপনি যখন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন সেই জায়গাটা অ্যাক্টিভ হবে, এবং এই অ্যাক্টিভ থাকলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অর্থাৎ আপনি আজীবন আপনি কিন্তু মানুষের মুখে মুখে থেকে যাবেন। হয়তো আপনি একটা নির্দিষ্ট সার্টেন টাইম, প্রত্যেক মানুষের জীবনে কিন্তু একটা মৃত্যু আসেই, কেউ চিরস্থায়ী হয় না, কিন্তু আপনি যা কর্ম করে যাবেন জীবনে সেটা প্রত্যেক মানুষ আপনার বেশ কিছু যুগ আপনাকে কিন্তু চিনবে এবং আপনার নাম তারা স্মরণ করবে। এটা আপনি করতে পারেন, এবং এই শ্রাবণ মাস বা প্রত্যেকটা সোমবার শিবের অভিষেক আপনি যদি করতে পারেন এই জিনিস দিয়ে। একদম খুব ভালো কিছু করণ ক্রিয়া, কিন্তু কারণ আপনাদের তরফ থেকে প্রচুর প্রশ্ন ছিল যে শ্রাবণ মাসে তো ভোলে বাবার মাথায় জল ঢালি, কিন্তু ঠিক কিভাবে ঢালবো, কি দিয়ে ঢালবো এবং কিভাবে ঢাললে বেশি লাভবান হব। তো আজকে কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করছি। যারা মিস করে যাচ্ছেন, আমার মনে হয় আপনার দায়িত্ব যে তাদের অনুষ্ঠানটা শেয়ারও করে দেবেন, তাহলে কিন্তু তারা এই সোমবারগুলো, বাকি যে সোমবারগুলো রয়েছে সেগুলোকে কাজে লাগাতে পারবেন। কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি বিউটি দাস বলছিলাম, নদিয়া ডিস্ট্রিক্ট থেকে। কার সম্বন্ধে জানবেন? বোনের সম্বন্ধে। ডেট অফ বার্থ? বোনের নাম হচ্ছে সীমা দাস, ডেট অফ বার্থ হচ্ছে 18/3/2009।
18 আর সময় হচ্ছে সকাল 5:30। ওকে 18-3। হ্যাঁ 18/3/2009। টাইমটা কোথায়? 5:30। কখন? সকাল? সকাল সকাল 5:30টা। আর জন্মস্থান? নদিয়া, রানাঘাট। রানাঘাটে। ওকে। বোনের বিষয়ে জানার ইচ্ছা? হ্যাঁ। বোনের লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্রে 3য় চরণে জন্ম। জানা আছে এটা? না তেমন কিছু জানা নেই। ও তো ভীষণ রেগে যায়। ভীষণ, মানে এই নিয়ে কি এ নিয়ে কি হলো? মানে ভীষণ অশান্তি মানে এই নিয়ে হচ্ছে। অশান্তি, ভীষণ হ্যাঁ। অশান্তি চলছে। প্রথম কথাটাই রাগ এবং সেটা নিয়েই অশান্তি। হ্যাঁ হ্যাঁ, রেগে যাবে, ভীষণ রেগে যাবে এবং তার সঙ্গে সঙ্গে মানে ওর বাড়ির থেকে বাড়ির বাইরে বেশি থাকতে পছন্দ করবে। একদম। ঠিক আছে? আচ্ছা বাবা। এবং কোনো সময় রাগ করে বাড়ির থেকে চলেও যেতে পারে। ওরে বাবা। হ্যাঁ, দেখা গেল কোনো কর্মসূত্রে কোথাও থাকতে পারে গিয়ে। এসব জায়গাগুলো রয়েছে, আমি যেগুলো বলবো। আর বিশেষ করে ওর চোখ কান নাক গলা নিয়ে কিছু সমস্যা হবে, শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না। কেমন? এটা বলা হচ্ছে লগ্নের, এই লগ্নে মঙ্গলের অবস্থান এবং বুধের অবস্থান। এই লগ্নে বুধ এবং মঙ্গল অবস্থান করলে এই সকল জাতক জাতিকারা সঠিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। যা কিছু সিদ্ধান্ত নেবে ভুল, এবং সে যা সিদ্ধান্ত নেবে সে মনে করবে আমি এটাই ঠিক। এবার ওই ঠিকটা, ও যে ভুল নিচ্ছে সেটা যদি মানে বলা হচ্ছে গার্জিয়ান তরফ থেকে যদি তাকে শুধরা দেয়, মানে বলে যে এটা ঠিক না, তাহলে তার সঙ্গে কিন্তু বনিবনাদ একদম শেষ হয়ে গেল। আচ্ছা ঠিক এটাই কি ঘটছে নাকি গো? একদম হচ্ছে, মানে ও ফোন নিয়ে এত অ্যাডিক্টেড হয়েছে। এবার মানে যা বলবে তাই শুনতে হবে, যা বলবে তাই শুনতে হবে। সূর্য যদি আজকে দক্ষিণ দিকে হয়, বলে যদি পূর্ব দিকে, ও যদি বলে দক্ষিণ দিকে উঠেছে, তার দক্ষিণ দিকে বলতে হবে, পূর্ব দিকে বলাই যাবে না। হ্যাঁ, তাহলে সবাই খারাপ। সবাই খারাপ। আচ্ছা মহা মুশকিল। এবারে কি করা যাবে বোনকে নিয়ে? এই পরিবর্তন কি করা সম্ভব? এই এখানে হচ্ছে স্বভাবের পরিবর্তন? এখানে বলা হয় লগ্ন মাঙ্গলিক। আমরা মাঙ্গলিক দোষ বলি না বারবার। মাঙ্গলিক দোষ কেন বলি? মাঙ্গলিক দোষ থাকলে বিভিন্ন ধরনের সমস্যা হয়, শুধু বৈবাহিক জীবন নিয়ে সমস্যা হয় না। মাঙ্গলিক দোষ, কিছু কিছু দোষ রয়েছে, যেমন লগ্ন চতুর্থ, এগুলো সুখ শান্তি সমৃদ্ধির ক্ষেত্রে বাধা হয়। লগ্ন আর চতুর্থের মাঙ্গলিক এরা সাধারণত কর্মজীবনে কিন্তু হতাশার জায়গা তৈরি হয়। লগ্ন আর চতুর্থের কানেকশন হলে এরা সাধারণত বাড়িতে যারা রিলেটিভ থাকবে তাদের সঙ্গে বনিবনাদ হবে না, এই জায়গাগুলো থাকে, এই ছোটোর থেকে এফেক্ট। সেই জন্য এই মাঙ্গলিক দোষের সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে। কেমন? স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ। ও তো সামনেই মানে ক্লাস 10-এ উঠবে, মাধ্যমিক দেবে, তো পড়াশোনাও করছে না। পড়াশোনা করবে না তো, এখন বন্ধু সঙ্গ বেড়ে গেছে। কত সালে জন্ম? 9-এ। হ্যাঁ, ছাড়ানো যাচ্ছে না বন্ধু সঙ্গ। বন্ধু সঙ্গ ছাড়ানো যাচ্ছে না। বন্ধু সঙ্গ দেখো বেড়ে গেছে, বাবা মায়ের কথা অবাধ্য হবে। কারণ এখানে বলা হচ্ছে যে গুরুচণ্ডাল দোষ রয়েছে, মাঙ্গলিক দোষ রয়েছে, তার সঙ্গে সঙ্গে দ্বিতীয়ভাবে রয়েছে ওর দ্বিতীয়ভাবে হচ্ছে যেটা বলা হয় দারিদ্র যোগ, এবং অর্থও থাকবে না। দ্বিতীয়ভাবে দারিদ্র যোগ থাকলে হাতে কোনো পয়সা রাখতে পারবে না, খরচ করবে খুব। বাড়ি থেকে পয়সা দেওয়া হয় কিন্তু পয়সা ওরাই বাইরে। হ্যাঁ, বাইরে তো ওই তো উড়াবে, ওটাই ওইভাবেই উড়াবে। ওই কারণে পয়সা রাখতে পারছে না, নষ্ট করে ফেলছে। এই ফেলছে। জায়গাগুলো প্রতিকার প্রতিবিধান না করলে পড়াশোনার জায়গা স্টপ হয়ে যেতে পারে, পড়াশোনার জায়গা স্টপ করে দিতে পারে কিন্তু। এবং এই বছর, আগামী 2025 সালের ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই ধরনের সমস্যায় ভুগতে হবে। কেমন? শোনো না, একটা কাজ করো না, বোনকে নিয়ে একবার কৃষ্ণনগর চেম্বারে যোগাযোগ করতে পারো। কেমন? কারণ দেখো সামনে ওর মাধ্যমিক, তার মধ্যে এরকম রাগ, এরকম বাইরের সঙ্গ, বন্ধুর সঙ্গ, বাইরে থাকার মানসিকতা, আমার মনে হয় ব্যক্তিগতভাবে একবার যোগাযোগ করো। কেমন? শুনতে থাকো। আর প্রত্যেকের জন্য বলবো যে পরিবারের কোনো মানুষকে নিয়ে যদি সত্যি এরকম নাজেহাল অবস্থা আপনার হয়, নিজেকে নিয়ে চিন্তা তো প্রত্যেকের থাকে, তার পাশাপাশি যদি আরেকজনের চিন্তাও আপনার ঘাড়ে চেপে বসে, তখন কিন্তু সত্যি অবস্থা খুব খারাপ হয়ে যায়। তাই অভিভাবকদের বলবো যে যোগাযোগ করুন। এত চিন্তা কেন নেবেন? বেশি টেনশন করলেও সুগার অর্থাৎ ডায়াবেটিসের রোগও আপনার চলে আসতে পারে, হাজার একটা সমস্যা আপনার চলে আসবে। ডেকে ডেকে সমস্যাকে আনার তো কোনো মানে হয় না। সে কারণে বলবো 9836410969 এই নাম্বারটি, বা 8335805241 এই নাম্বারটি, এই দুটি নাম্বার নোট করুন, ফোন করুন, কাছাকাছি চেম্বারে যোগাযোগ করুন। রবিবার করে আপনারা
আপনারা কাঁচরাপাড়াতে চেম্বার পেয়ে যাচ্ছেন। যাদের এখানে যোগাযোগ করার সুবিধা তারা এখানেই যোগাযোগ করুন। সোমবার করে ব্যারাকপুরে চেম্বার থাকে, আবার সোমবার করে বিকেলের দিকে শ্রীরামপুরে চেম্বার থাকে। আপনার যেখানে সুবিধা আপনি সেখানেই যোগাযোগ করবেন, জাস্ট ফোন করবেন, কথা বলে নেবেন। মঙ্গলবার করে কালীঘাট রাসবিহারী এভিনিউ লেক মলের পিছনে কিন্তু চেম্বার রয়েছে। সাউথের বন্ধুদের জন্য এটা বেশ সুবিধার। বৃহস্পতিবার করে নদিয়া থেকে যারা অনুষ্ঠান দেখছেন তারা কৃষ্ণনগর চেম্বার কিন্তু পেয়ে যাচ্ছে, কৃষ্ণনগর চেম্বারে যোগাযোগ করতে পারেন। শুক্রবার করে আবার কলকাতার বন্ধুরা কিন্তু হাতিবাগান চেম্বার পাচ্ছেন। তো হাতিবাগানে যারা কলকাতার বন্ধুরা যোগাযোগ করতে ইচ্ছুক যোগাযোগ করেন। বুধবার করে হাওড়ায় কিন্তু চেম্বার রয়েছে, এটিও ভীষণ গুরুত্বপূর্ণ চেম্বার, এখানেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পাচ্ছেন। তবে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ফোন নাম্বার নোট করতে ভুলবেন না। অ্যাড্রেস ভুলে যান কোনো অসুবিধা নেই, ফোন নাম্বার ভুলবেন না। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বাগদান থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ আমি আমাদের ছেলের সম্বন্ধে জানবো। ছেলের সম্বন্ধে। ছেলের নাম, ডেট অফ বার্থ? ছেলের নাম অব্র হাইট, ডেট অফ বার্থ 21/10/2008, 21/10/2008। টাইম? টাইম দুপুর 2:38। দুপুর 2:38। আর জন্মস্থান? জন্মস্থান উলুবেড়িয়া। উলুবেড়িয়া, বেশ। উলুবেড়িয়া জন্ম, তাই তো? হ্যাঁ স্যার। ছেলের বিষয়ে জানার ইচ্ছা। ছেলের ক্ষেত্রে লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, কর্কট রাশি, পুনর্বসু নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম। কেমন? হ্যাঁ স্যার। হ্যাঁ এখানে জন্মছকের কিছু নেগেটিভ কাজ করছে, কিন্তু পড়াশোনায় ধীরে ধীরে উন্নতি হবে। মানে বিগত দিনে যতটা খারাপ ছিল তার থেকে আস্তে আস্তে উন্নতির দিকে যাবে। আর ওর জন্মছকে কিন্তু খুব ভালো কানেকশন রয়েছে, জীবনে প্রতিষ্ঠা পাবে, অবশ্যই পাবে, এবং টিচিং প্রফেশন এইসব জায়গাগুলো কিন্তু ভালো রয়েছে। একটু গুরুত্ব দিতে হবে এবং মাকে দায়িত্ব বেশি নিতে হবে এখানে। আচ্ছা। কারণ মায়ের ক্ষেত্রে এখানে চন্দ্র সক্ষেত্রে রয়েছে পঞ্চমভাবে, কিন্তু সহজ সরল হবে। যেমন বাবা সহজ সরল, সেরকম ছেলেও কিন্তু খুব সহজ সরল। কিন্তু এখানে যেহেতু চন্দ্র কেতুযুক্ত রয়েছে, মায়ের ক্ষেত্রে একটু সমস্যা হবে। মায়ের সময়টা বেশি দিতে হবে ছেলের জন্য। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, আপনি তো খুব ভালো করে বুঝিয়ে বলেন। আপনার প্রোগ্রাম দেখি, অনেকদিন ট্রাই করে পেয়েছি, আপনাকে খুবই ভালো লাগে আপনার। তাহলে অবশ্যই ওনার কথা মেনে চলতে হবে, শুনে চলতে হবে, তাই তো? হ্যাঁ স্যার, বলছি যদি স্যারকে বলছি যে উচ্চ শিক্ষার যোগ আছে। কিসের? কি যোগ? উচ্চ শিক্ষার যোগ আছে, মানে উচ্চ শিক্ষা। আচ্ছা, উচ্চ শিক্ষার যোগ আছে। উচ্চ শিক্ষার যোগ রয়েছে, খুব ভালো জায়গা আছে। কেমন? উচ্চ শিক্ষার যোগ আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। উচ্চ শিক্ষার যোগ রয়েছে, কিন্তু দেখুন জন্মছক ভালো হলে না সেই জন্মছকের আরেকটু ভালো প্রেডিকশনের দরকার হয়। যে ভালো তার পিছনে একটু বেশি পরিশ্রম করতে হয়, বেশি অর্থ খরচা করলেও কোনো লস হয় না, কারণ সেই রিটার্নটা দিতে পারবে। তাই অবশ্যই যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। তবে শ্রাবণ মাসের গুরুত্ব নিয়ে কথা বলছিলাম আর করণ ক্রিয়াগুলো নিয়ে শুনছিলাম। নিশ্চয় বলবো, কিন্তু দেখুন না আর একটা জায়গা, মানে দেখবেন যে অনেকে ঋণ নিয়ে আছেন, বা দেখা যাচ্ছে যে ইএমআইতে অনেক সময় অনেক জিনিস, অনেক জাতক জাতিকা, প্রত্যেকের আবার ইএমআই কিন্তু শ্যুট করে না। যাদের করে তাদের তো ভালোই, কিন্তু যারা হয়তো ঋণ নিয়েছেন বা ইএমআই করেছেন, সেটাও এক ধরনের ঋণ, তাদের ক্ষেত্রে এই শ্রাবণ মাসে কি করবেন যাদের স্মুথলি আপনার পেমেন্টটা হয় ঠিকঠাক, অর্থাৎ হাতের জন্য সঠিকভাবে অর্থটা আসে এবং সেই অর্থ আপনি ইএমআইটা দিতে পারেন। তার জন্য কি করবেন? দেখবেন যে মাসের শেষে গিয়ে খুব টেনশনে পড়ে যান অনেকেই। কি করতে হবে? আপনার এই শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন শিবকে অভিষেক করার পর, অর্থাৎ পঞ্চামৃত দিয়ে শিবকে অভিষেক করলেন যেমন নিয়ম আছে, করার পর শেষ মুহূর্তে গিয়ে 2টো সাদা বাতাসা দেবেন, আর তার সঙ্গে আতপ চাল দেবেন। অবশ্যই আতপ চালগুলো যেন ভাঙা না হয়। গোটা আতপ চাল একদম বাছাই করে আপনি শিবলিঙ্গের ওপর দিয়ে দেবেন, আর আপনি আপনার মনস্কামনা জানাবেন। দেখবেন যে অর্থের কোনোদিন অভাব হবে না। যে অর্থ আপনার সমস্যা আছে কিন্তু ঠিক আপনার টাইম মতো হাতে চলে আসবে। আপনি এটা করুন এবং এই শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন করুন, ভালো ফল পাবেন। একদম। পরের বন্ধুর সঙ্গে কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ। নমস্কার। বলুন, কে বলছেন? আমি কাঁচরাপাড়া থেকে বলছি। কাঁচরাপাড়া থেকে বলছেন, বলুন। হ্যাঁ। কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে জানবো। ছেলের সম্বন্ধে জানবেন। ওর নাম বলে ডেট অফ বার্থ বলবেন। নাম হচ্ছে শুভঙ্কর ভৌমিক, আর 26শে মে, 26শে শুক্রবার, 95। 26শে মে 1995। টাইমটা বলেছেন? টাইম হচ্ছে সকাল 11টা। সকাল 11টা। ছেলের বিষয়ে জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ,
ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন। ছেলের লগ্ন সিংহ লগ্ন, মেষ রাশি এবং অশ্বিনী নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। জানা আছে? হ্যাঁ, এগুলো জানা আছে স্যার। জানা আছে, এগুলো মোটামুটি আপনি জানেন। কিন্তু ছেলের ক্ষেত্রে বিগত 2 বছর সময়টা খুব খারাপ যাচ্ছে। হ্যাঁ, চাকরি বাকরি করে একটা প্রাইভেট, কিন্তু ভালো ভালো নেই। লেখাপড়া করেও সে কিছু করতে পারছে না। এবং কিছু অর্থ বেহিসাবি খরচ করছে। কেমন? আচ্ছা, কিছু অর্থ বেহিসাবি খরচ করবে, এটা মাথায় রাখুন। আর বিগত দিনগুলো এই চাকরির ক্ষেত্রে আপনি যেটা জানতে চাইছেন, মেনলি ওর আরও ভালো বেটার কিছু হবে কি না সেটা জানার ইচ্ছা আছে, তাই তো আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার। আর বিবাহ হয়েছে? না না না। দেখুন, ওর ক্ষেত্রে বেটার জায়গা রয়েছে। আগামী এই সেপ্টেম্বর মাস পর্যন্ত সুযোগ রয়েছে। কেমন? আচ্ছা সেপ্টেম্বর মাস এই বছরে, তবুও এই বছরে কিছু না কিছু ও ভালো কিছু পাবে, এটা শিওর থাকুন। কিন্তু ওর জন্মছকের কিছু নেগেটিভ কানেকশন রয়েছে, যে যার জন্য আমি বললাম না, অর্থ ইনকাম করলেও অর্থটা কোনো অন্য একটা জায়গায় অন্য কোনো কারোকে টাকাটা দিয়ে দিচ্ছে। কেমন? আচ্ছা আচ্ছা, এবং একটা রিলেশন একটা জড়িয়ে যাচ্ছে, এবং সেই রিলেশন থেকে বেরিয়ে আসা পরবর্তীতে খুব কষ্টদায়ক পরিস্থিতি হবে। আচ্ছা আমি অন মিডিয়ায় অত ডিটেলস বলছি না, যেহেতু শ্রাবণ মাস বললাম। হুম, যাই হোক, এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে, না হলে কিন্তু ওর পরবর্তীতে বিবাহ আপনাদের মন মতো, পছন্দ মতো বা তার পছন্দ মতো আর শেষ পর্যন্ত বিয়ে হবে না। যেমন আচ্ছা স্যার, আপনি কাছাড়া রবিবার দিন কখন বসেন? রবিবার আপনি পাবেন 2টো থেকে 6টা পর্যন্ত। আচ্ছা, কোথায় বসেন স্যার? আপনি আমি তো details- জানি না। হেল্পলাইন নাম্বার দিদি ভাই, আপনি হেল্পলাইন নাম্বার নোট করেছেন? হ্যাঁ, ওই যে নাম্বারে এখানে ফোন করলেন স্টুডিওতে সেই নাম্বার কিন্তু নয়। তাছাড়া দেখুন 9836410969 এই নাম্বারটি, আর 8335805241 এই নাম্বারটি। ঠিক আছে? ওটা কি ম্যাডাম, ওটা কি বুকিং নাম্বার? বুকিং নাম্বার। আপনাকে ফোন করতে হবে, আপনাকে অ্যাড্রেস বলে দেবেন তারা, কখন আসতে হবে বলে দেবেন তারা, কি আপনি করবেন, মানে কি আপনাকে নিয়ে আসতে হবে, সব বিষয়টা ডিটেলসে তারা বলে দেবেন। আচ্ছা ম্যাডাম, আর একটা জিনিস বলছি ম্যাডাম, ওনার ভিজিটটা কত একটু বলবেন? সেটাও ওগুলো কিন্তু আপনি হেল্পলাইন নাম্বার বলবে। বুকিং নম্বরে ফোন করুন, আপনাকে অবশ্যই এটাও হেল্প করবে। ভিজিট কত বা আপনার যাবতীয় যা কোয়ারি রয়েছে সবকিছু আপনি জেনে যাবেন। কেমন? ওকে ম্যাডাম, টেনশন করবেন না, শুনতে থাকুন। এমন কিছু হ্যাপার ব্যাপার না, অনেকে খুব নার্ভাস হয়ে যায় যে টিভিতে অনুষ্ঠান করছেন, গৌতম দা ধরা ছোঁয়ার বোধহয় বাইরে, আমরা বোধহয় শাস্ত্রীদের সঙ্গে যোগাযোগ না না, করতে আমার পারবো বাড়ির না। চেম্বার, কাঁচরাপাড়া বাড়ির চেম্বার, মানে অন্যান্য চেম্বারের তুলনায় ওখানে কম ভিজিট, আচ্ছা, কম আছে। কেমন? ভিজিট কম আছে, এটাও কিন্তু একটা ভালো তথ্য। বলে দিলাম। কাঁচরাপাড়া চেম্বারে যোগাযোগ করার জন্য বা যে কোনো চেম্বারে যোগাযোগ করার জন্য গৌতম শাস্ত্রী বলে যে নাম্বারগুলো যাচ্ছে সেই নাম্বারে কিন্তু ফোন করতে হবে। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি ব্যান্ডেল থেকে বলছি। ব্যান্ডেল থেকে বলছেন, বলুন কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানার ছিল। ছেলের নাম বলে ওর ডেট অফ বার্থ বলতে হবে। নাম হচ্ছে বিজয় দেবনাথ। এটা 1994 ফেব্রুয়ারি দুপুর 1টায় জন্ম। এক মিনিট আগে ডেটটা বলুন, ডেটটা, তারিখ, জন্ম। 95 9 ফেব্রুয়ারি। 9 ফেব্রুয়ারি, এটা তারিখ 9 ফেব্রুয়ারি 1995। টাইমটা বলুন। দুপুর 1টা। দুপুর 1টা। জন্মস্থান বলুন। ব্যান্ডেল। ব্যান্ডেল। ওকে। ছেলের বিষয়ে জানতে চাইছেন আপনি, তাই তো? ছেলের সম্বন্ধে জানবো, একটু বিয়ের সম্বন্ধ। ছেলের বিবাহ হয়ে গেছে? না। দেখুন, ছেলের ক্ষেত্রে ছেলের লগ্ন বৃষ লগ্ন, বৃষ রাশি এবং রোহিণী নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। ছেলে কিন্তু নো ডাউট ভালো, মানুষের সঙ্গে মেশে এবং সবার সঙ্গে একটা ভালো সম্পর্ক রয়েছে এখানে। কিন্তু বিবাহের ক্ষেত্রে ওর বিবাহিত জীবন খুব একটা ভালো হবে না। বোঝাতে পারলাম? বিবাহিত জীবন খুব ভালো হবে না, কারণ ওর ক্ষেত্রে বিবাহের পর কিন্তু স্বামী স্ত্রী দুজন আলাদা ছাদের নিচে থাকবে, ও বাবা, একই ছাদের নিচে থাকতে পারবে না। এটার একটা কানেকশন রয়েছে, এবং সেটা রাগারাগি করে হবে না, সেটা কর্মসূত্রে হবে, সেটা জন্মছকের অন্যান্য কানেকশনের উপর দেখতে হবে। কেমন? ওর পিছনে কেউ আছে? বিবাহের যোগ কি? কিসের যোগ? কি প্রশ্ন করলেন? বলছে এত চেঁচামেচি হচ্ছে, শোনা যাচ্ছে না। আপনি কেন শুনতে পাচ্ছেন না? আমরা তো পরিষ্কার শুনতে পাচ্ছি। কি প্রশ্ন করলেন? না, প্রশ্নটা করলাম ছেলের জন্য বাধা আছে, কেউ আছে পিছনে, ওটাই জিজ্ঞাসা করছি। হ্যাঁ, বিবাহের যোগ আছে। কেমন? বিবাহের যোগ আছে, যেটা ওর সমস্যা আছে। আমি বলে দিই সমস্যাটা কোথায়। ওর হচ্ছে চতুর্থে
মাঙ্গলিক দোষ রয়েছে, মঙ্গলের একটা কানেকশন রয়েছে চতুর্থভাবে, ঠিক আছে? চতুর্থ থেকে আমাদের সুখ শান্তি সমৃদ্ধি দেয়, চতুর্থ থেকে মায়ের স্থান দেয়, কেমন? তাহলে এই জায়গাগুলো ওকে ডিস্টার্ব করছে এবং পরবর্তীতে বিবাহের পরে যে সুখ আনন্দ এবং সেই শান্তিটা সেটা কিন্তু ক্ষুণ্ণ হবে, কেমন? দ্বিতীয়ত হচ্ছে ওর জন্মছকের অষ্টমপতি সপ্তমে অবস্থান করছে। এই অষ্টম সপ্তমের কানেকশন হলে সেটা ডিভোর্স হয়ে যায়, বাবা ঠিক আছে? বুঝতে পারলেন আপনি? ওই যে ছেলে এখন বিয়ে করতে চাইছে না, ওর পিছনে কোনো নেই না, ওটাই। আচ্ছা, বিয়ে করতে চাইছে না, তার পিছনে কি কারণ, তাই তো? হ্যাঁ, বিয়ে করতে চাইছে না, সেটা একটা রিলেশনে আছে। ওই যে বললাম, লগ্ন হচ্ছে লগ্ন এবং রাশি এবং রোহিণী নক্ষত্রে কানেকশন। এরা সাধারণত কিন্তু একটা সম্পর্কে, মানে এদের ব্যবহার আচার ব্যবহার যা, অন্য কেউ কিন্তু এদের প্রতি খুব আসক্ত হয়ে যায়, কেমন? এবং সেই একটা রিলেশনে একটা কোথাও জড়িয়ে আছে, কেমন? আর অন্যান্য চার্টের আরো অন্যান্য কানেকশনগুলো দেখতে হবে। তবুও বলবো বিবাহের আগে অবশ্যই কিন্তু জটক বিচার করাবে। আপনি একটু তাও, যদি সেও না আসতে পারে, আপনি নিজেও কিন্তু জন্মছক নিয়ে, মানে ডেট অফ বার্থটা এসে বললে কিন্তু হয়ে যাবে। শুনতে থাকুন, কারণ এই যে প্রচুর গভীর প্রশ্ন, কেন বিয়ে করতে রাজি হচ্ছে না, তো গভীরভাবে বিশ্লেষণের প্রয়োজনীয়তা রয়েছে, আর যেটা কিন্তু স্টুডিওতে সম্ভব না, যার জন্য চেম্বার আদর্শ স্থান। তাই চেম্বারে আসার প্রয়োজনীয়তা রয়েছে। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, যোগাযোগ করুন। আমরা শ্রাবণ মাস নিয়ে আর কি শুনছি। আরেকটা আপনাদেরকে টোটকা বলুন বা করণক্রিয়া বলুন, করণক্রিয়া বলবো, সেটা ওই শ্রাবণ মাসে করলে সব থেকে উপকার পাবেন যাদের অবাধ্য সন্তান, অর্থাৎ এই সন্তান অবাধ্য হয়ে যাওয়া বাবা মায়ের যথেষ্ট কষ্টের জায়গা। এবং এখানে দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ এইরকম কিন্তু জায়গায় আছে অবাধ্য সন্তান। তারা কি করবেন? এই শ্রাবণ মাসের সব থেকে ভালো একটা করণক্রিয়া বলবো, যদি করতে পারেন সঠিকভাবে তাতে অনেকটা কাজ হবে। কিন্তু বারবার বলি, জন্মছকে যদি কোনো কারণে গ্রহগত কোনো সমস্যা থাকে, যেটা হচ্ছে দেখা গেল যে গুরুচণ্ডাল দোষ বা এই ধরনের কোনো সমস্যা যদি থাকে, তাহলে তার কিন্তু সঠিক প্রতিবিধান করতে হবে। বা দেখা গেল চতুর্থভাবে এমনভাবে পীড়িত হয়ে গেছে, তাহলে বন্ধু সঙ্গের কারণে সে নেশায় আসক্ত হয়ে গেছে, বা বন্ধু সঙ্গের কারণে সে এমন কিছু জায়গায় যাচ্ছে যেটা পুরোপুরি নিষিদ্ধ জায়গা, তাহলে এইরকম কানেকশানগুলো হয়ে যায়। কিন্তু জন্মছকের কানেকশান সেইগুলো কিন্তু সঠিকভাবে তার প্রতিবিধান করতে হবে, না হলে আপনার সন্তান আপনার হাতের থেকে বাইরে বেরিয়ে যাবে। আর যে করণ ক্রিয়াটা বলবো, কিছুটা আপনি ফল পাবেন অবশ্যই, যে শ্রাবণ মাসের এই নির্দিষ্ট শ্রাবণ মাসেই করবেন। তাদেরকে বলবো যে বেলপাতা, যে 3টে বেলপাতা শিবলিঙ্গের ওপর চড়াবেন, সেই বেলপাতার মধ্যে সাদা চন্দনের প্রলেপ দেবেন, এবং ওই সাদা চন্দনের প্রলেপ দিয়ে 3টে ফলক নিয়ে একটা পাতা হয়, মাঝের ফলকে সেই আপনার সন্তানের নামটা লিখবেন। এবং ওই লিখবেন কি দিয়ে না, বেলপাতার ওই যে বোটার দিকটা কেটে নিয়ে ওটা পেনের মতো করেই লিখবেন, এবং প্রথমে কিন্তু সাদা চন্দনের প্রলেপ দিয়ে তারপর লিখবেন। আর 2টো ফলক দুই সাইডে যেটা থাকে তার মধ্যে লিখবেন ওং নমঃ শিবায়। এই জিনিসটা লিখে আপনি একটা করে 3টে বেলপাতা বললাম, একটা করে শিবলিঙ্গের উপর চাপাবেন, আর আপনি আপনার মনস্কামনা জানাবেন, এবং 108 বার পরবর্তীতে ওং নমঃ শিবায় এই মন্ত্রটা আপনি জপ করবেন ওখানে দাঁড়িয়ে। প্রত্যেক দিন করতে পারেন শ্রাবণ মাসে, আর না হলে সোমবারগুলো অবশ্যই করুন। দেখবেন আপনার সন্তান আপনার কাছে কিন্তু অনেকটা ভালোভাবে থাকবে, না হলে কিন্তু ধীরে ধীরে দেখবেন হাতের বাইরে চলে যাবে। এটা একটা করণ ক্রিয়া রয়েছে। আর একটা সময় একদম শেষের দিকে আর একটা ছোট্ট করে বলছি, নিম গাছে যে পরগাছা উঠবে এই শ্রাবণ মাসের, ওই পরগাছার শিকড় কেটে নিয়ে আসবেন। কেটে নিয়ে এসে সেটাকে ভালো করে গঙ্গার জল আর কাঁচা দুধ দিয়ে ধুয়ে একটা রূপোর কবজের মধ্যে দিয়ে, তার ছেলে হলে ডান হাতে আর মেয়ে হলে বাঁ হাতে লাল কারে পরিয়ে দেবেন। একদম। অনেকগুলো করণ কি আজকে কিন্তু আমরা শুনলাম, এগুলো করুন, জীবনে অবশ্যই কিন্তু আপনি লাভবান হবেন। এবং জীবনের আলো অনুষ্ঠানে আরো বেশি আলোকিত আপনাদের করার জন্য পরবর্তী এপিসোডের দিকে নজর রাখবেন। প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো অবশ্যই গৌতম দাকে। নমস্কার। নমস্কার, সকলে খুব ভালো থাকুন।